বাবা মায়েদের একটা বিরাট প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে বাচ্চারা আজকালকার দিনে খুব বেশি মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন এবং সেটা থেকে তাদের মুক্তি পাওয়ার একটা রাস্তা কি হতে পারে সেই বিষয়ে যদি একটু ডক্টর অ্যাশ বলেন। যেহেতু অ্যাডিকশান, মোবাইল অ্যাডিকশানের মধ্যে একটা লস অফ কন্ট্রোল থাকে, অর্থাৎ যে ছেলেটি করছে এটা কি তার অসুস্থতা নাকি ইচ্ছাকৃত বদমাইশি, এইটা হচ্ছে তফাৎ করার বিষয়। অর্থাৎ সে কথা শুনছে না, তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, সব কিছু হচ্ছে, তবু সে ছাড়ছে না। এই ছাড়ছে না মানে যখন বলি তখন সেটা তার ইচ্ছাকৃত বলে মনে হয়, কিন্তু আসলে ওটার উপরে তার কন্ট্রোল নেই। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল পরিসরে যেটা দেখি সেটা হচ্ছে যে ইউজুয়ালি মোবাইল অ্যাডিকশান যাদের হয়, যারা দীর্ঘ সময় এইটাকে নিয়েই কাটাতে চায় এবং এর ফলে অনেকগুলো কনসিকোয়েন্স হচ্ছে, যেমন তার ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষতি থেকে শুরু করে ঘুম, খিদে, সম্পর্ক এবং প্রোডাক্টিভিটি, সব রকমেরই, যেগুলো বলেছিলাম শুরুতেই, যে এই সবকটা এরিয়ায় যখন খুব বড় রকমের অসুবিধে তৈরি হচ্ছে তখন এটাকে একটা অসুস্থতার বাতাবরণে দেখাই ভালো। এবং অসুস্থতা যেহেতু, তার চিকিৎসা দরকার। চিকিৎসাটা কিসের হবে, যেটা ক্লিনিক্যাল পরিসরে বলছিলাম, ইউজুয়ালি মোবাইল অ্যাডিকশান বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি অসুখ নয়, এটা একটা সেকেন্ডারি টু সাম আদার প্রবলেম। তার মধ্যে কমন যেগুলো, সেগুলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে একটা গ্রুপ আছে। তার মধ্যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, কিছু আবেগজনিত সমস্যা, যেমন আমাদের অবসাদ, ইয়াং অ্যাডোলেসেন্টদের ডিপ্রেশন একটা খুব কমন আজকালকার দিনে অসুখ। ফলে ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটা সমস্যা, প্রাইমারি সমস্যা, তার থেকে মোবাইল অ্যাডিকশান হয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে একটা খুব কমন ডিসঅর্ডার আছে, যেগুলো বাচ্চাদের ক্ষেত্রেই শুরু হয়, আর্লি চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সের সূত্রপাত হয় এই অসুখের বহু ক্ষেত্রেই। তো ফলে এই সমস্ত অসুখগুলোকে তো বাবা মায়ের পক্ষে বোঝা সম্ভব নয়। ফলে যখন তারা দেখছেন যে এই মোবাইল নিয়ে একটা বেশ বড়সড় সমস্যা হচ্ছে, এক্ষেত্রে হয়তো কোনো ওই পেশাদার মনশ্চিকিৎসক, একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করাটাই কাম্য হবে।